গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো সকাল সকাল আমি এখানে আজকে চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ চিকেনটা হতে একটু টাইম লাগবে। তো তাই ভাবলাম আগে চিকেনটাই রান্না করি। আর এখানে ভাতটা হচ্ছে, আর এই চিকেন ম্যারিনেশন করে রেখেছি। তো আজকে অনেকদিন পর আবার বানাচ্ছি পেপার চিকেন। অনেকদিন ধরে বানাচ্ছিলাম না পেপার চিকেনটা, অন্য চিকেনের রেসিপি বানিয়েছি, কিন্তু অনেক দিন হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে সানডে স্পেশাল পেপার চিকেনটাই বানাই। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি ওনাকে আমি কখন। দেখো এখানে চিয়া সিডের বাদাম আর এই জল রেখেছি, আর উনি কী করছে দেখো, এখানে শুয়ে শুয়ে তখন থেকে মোবাইল দেখেই যাচ্ছে। কিছু বলবে? হ্যালো। না বললে আর কি উঠে খাওয়া যায় না। কখন থেকে আমারটাও খাইনি, কিন্তু আমি তো কাজ করছিলাম আর উনি মোবাইল দেখছিল। মোবাইল দেখা কাজ। এই যে আমাদের গ্লাসের জল, আমার বাদামটা খাওয়া হয়ে গেছে, খেয়ে নাও তাড়াতাড়ি। তারপরে চিকেনটা করতে দেরি হবে, তো তার জন্য চিকেনটা আগে বসিয়ে দিলাম। আর ব্রেকফাস্ট তো করা হয়নি, এই জলই খাচ্ছি এখন। তো খারাপ ওইটা ভাতটা হয়ে যাবে, তারপর এখানে চা। আর আজকে ব্রেকফাস্টের জন্য অনেকদিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিলো। কালকে কিন্তু ভিডিও করিনি, শনিবারের ভিডিওটা করিনি আমি। শনিবার কালকে বাজার গেছিলাম, অনেক কিছু নিয়ে এসেছি আমাদের এই যে ঘরের সামনের সিটি সুপার বাজার থেকে। এই ব্রেডটা এনেছি, এটা দিয়ে আজকে চা খাবো। এই 2 রকমের এই বিস্কুট এনেছি, ক্লাসিক 50-50, আর এই যে মারি। আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে ড্রাই আমলকির, এটা একটা কেটে এনেছি। আর এনেছি একটা সাবুর পাঁপড়, কোটার মধ্যে ভরেও রেখেছি এগুলো সব এনে। তো এখন আম এনেছিলাম, আর কি সবজি টুকটাক এনেছি, সব কিছুই। কালকে ভিডিওটা করে নিই, কারণ এমনিতেই আমি অনেকদিন পিছনেই চলছি, তার জন্য ভালো থাক একদিন গ্যাপ দিই। তো এখন চিকেনটা করে তারপর তোমাদের দেখাচ্ছি, আর ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। বাহ, একটার মধ্যে হয়ে গেছে সব। কোনটা জুতা? কেউ না, ভালো আছে তো, বৃষ্টির দিনে পরতে পারবে। এই জবা ফুল ফুটেছে, আর সাদা ফুলও ফুটেছে। চা করে নিয়েছি, আর এখানে চিকেনটা হচ্ছে। চিকেনটা আর একটু হবে, তারপরে জল দিয়ে দেবো। এখন কষা মানে হচ্ছে। আর এই যে বললাম না, বাটার দিয়ে আজকে এই বানটাই করবো। এই যে এখানে হয়ে গেছে, আর এখানে হচ্ছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছে অলরেডি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তো টিফিনটা প্যাক করে একবার চিকেনটা তখন দেখাচ্ছি। চাটা খেয়ে তো যে কটা বাসন ছিল সবগুলো এই যে দেখতে পাচ্ছ মেজে ধুয়ে নিয়েছি। আর এখানে চিকেনটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এখন এটা হচ্ছে, আর একটু হবে, 5-10 মিনিটের মতো টাইম লাগবে। আর এদিকে কালকের জামা কাপড়গুলো সকালবেলা একবার মেলে দিয়েছিলাম ব্যালকনিতে, তো শুকিয়ে গেছে। কালকে সামান্য একটু ছিল ঠান্ডা ঠান্ডা, তো সকালবেলা ওইগুলো একটু মেলে দিলাম, তো নিয়ে আসলাম এখন। তো ভাবলাম এখন ভাজ করে নিই, চিকেনটা হতে তো এখনও টাইম আছে। আর অনেকটাই টাইম ছিল উনি যাওয়ার আগে, তো বললো ঠিক আছে আমিও ভাজ করে দিই তোমার সঙ্গে। তো বছরা এমনি জামাকাপড় যখন বেশি হয় বা উনি এরকম ভাজ করে দেয় মাঝে মাঝে, সব সময় তো দেয় না, তো মাঝে মাঝে যখন এরকম ফ্রি টাইম থাকে তো তখন দেয়। আর আমরা এখানে টিভি দেখতে দেখতে, তার জন্য বাইরে নিয়ে এসেছিলাম এখানে জামা কাপড়টা, আর তার জন্যই ভয়েস ওভারে করছি ভিডিওটা। কারণ সকালবেলা এরকম ফ্রি টাইম থাকলে আমরা দুজনেই টিভি দেখি। আর তোমরা তো জানোই টিভি দেখতে বা সিনেমা দেখতে আমাদের কতটাই ভালো লাগে। টিভি মানে সিরিয়াল দেখি না, ওই রিয়ালিটি শোগুলো দেখি এরকম। তো ওইগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। আর মুভিজ দেখতে তো আমাদের কতটাই ভালো লাগে, তোমরা আমাদের ভিডিও দেখলে তো বুঝতেই পারো। তো এখানে সব জামাকাপড় কালকেরটা বেশি সব ধুয়েছিলাম, তো সবগুলোই মানে একটু একটু হালকা হালকা, কটা শুকিয়েছিল আর কটা যেগুলো মোটা মোটা ছিল সেগুলো শুকায়নি, তো সেগুলো দিয়েছিলাম। তো একবারে কালকে আর ভাজ করিনি, একবারে ভাবলাম যে একবারেই ভাজ করে দেবো। তো এখানে দেখো আমরা টিভি দেখতে দেখতে কতটাই হাসাহাসি করছিলাম। তো এই সময়টায় যে সকালবেলা উনি যাওয়ার আগে, অফিস যাওয়ার আগে যদি টাইম থাকে না,
তো এই টাইমটা খুবই ভালোভাবে স্পেন্ড করি আমরা, ভালো লাগে একসঙ্গে এরকম করে টিভি দেখতে, তারপরে সেই সব বিষয়ে আলোচনা করতে বা যে কোনো আমাদের মানে আলোচনা করতে, সেই সমস্ত দুজনে মিলে খুবই ভালো লাগে, সেই সময়টা খুবই ভালো কাটে। তারপরে এই যে অনেকটা ওপরে রাখতে হতো, তার জন্য আমার হাত পৌঁছাবে না, তো বললাম ওনাকে একটু রেখে দিতে। হাত পৌঁছাবে না কিন্তু আমি টুলের ওপর দাঁড়িয়ে রাখি ওই আলমারিতে। আর ওনার জন্য নতুন টাওয়েলটা বের করে দিলাম, সে কবে কিনে এনেছি, পুরনোটা ফেলে দিতে বললাম তো আজকে ফেলে দিয়েছে। অনেক দিন একদমই পাতলা হয়ে গেছিলো, ভালো ছিল না, তো অনেক দিনও ধরেই উনি ইউজ করেছে, আর তার জন্যই নতুন টাওয়েলটা আবার বের করে দিলাম। আর আজকে হসপিটালের বেডশিটটা চেঞ্জ করব, মানে ভালো লাগছে না, ওইটা নোংরা হয়নি তাও ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। আর এখানে সব গোছানো হয়ে গেছে। আর এখানে আমি পুজো করতে পারবো না, তো সেদিন হাজব্যান্ড অফিস যাওয়ার আগে চান টান করে পুজো করে যায়, যেরকম করে উনি পারে সেরকম করে যায়। আর এখানে চিকেনটা দেখিয়ে দিই তোমাদের, চিকেনটা হয়ে গেছে। তো এই যে চিকেনটা কেমন হয়েছে জানিও, একটুখানি গ্রেভি রেখেছি আজকে। আর এখানে তার সঙ্গে শসা দিয়েছি আর বিস্কুটও দিয়েছি 1 প্যাকেট। তো টিফিনের, আর সেদিন তোমাদের দেখালাম না আমাদের হেলমেট রাখার যে লকটাও চুরি করে নিয়ে গেছে, আর ওইখানে কাপড় ছিল ওনার গাড়ি মোছার একটা কাপড় রেখে, সেটাও কেউ নিয়ে গেছে। তো নতুন একটা কাপড় এখানে কেটে দিলাম, আর এখানে ব্যাগ প্যাক করেও দিয়েছি, আর উনিও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখনই বেরোবে, তারপরে আমি বাকি যেটুকু কাজ আছে সবগুলো করে নেবো। এই যে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, তারপরে বেডশিট যেটা বাকি আছে, যে জামা কাপড় একটা দুটো আছে সেগুলো ভিজিয়ে দেব, তারপরে একটু মোছামুছি করে তারপর ওইগুলো আবার কেচে ধুয়ে তারপর যা করার সেগুলো করব। একবারে তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলায় আসলাম। সন্ধেবেলায় অনেক দিন ধরেই তো তোমরা এই দেখতেই পাচ্ছিলে যে ওনার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম না আজকে ঘরেই বানিয়ে ফেলি। তো এই যে ঘরে তার জন্য একটু মিষ্টি বানাচ্ছি। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, মিষ্টি রেসিপিটা। তো এই যে মিষ্টি হয়ে গেছে, আর কেমন হয়েছে এখন দেখে জানাবে। আর রিভিউটা তো উনি শেষে এসে তো অফিস থেকে এসে দেবেই। আর এই যে ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে জানিও। আর এই যে উনি এখন, আর সেদিন সাবুর পাঁপড়ে বলেছিলাম না সকালবেলা যে কালকে এনেছিলাম, তো সেটা আমার দেখে মানে খেতে ইচ্ছা করছিল, তো দুটো সাবুর পাঁপড়, ওই তেল ছিল এক্সট্রা, ওর মধ্যেই ভেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। এমনিতে সন্ধ্যাবেলা আমি কিছুই খাই না, তো আজকে সাবুর পাঁপড় ছিল সেটাই খেলাম। আর দেখো চাদরটাও শুকায়নি, সেটা একটু দেখালাম তোমাদের। আর উনি অফিস থেকে এসছে পরে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে এসেছি কিচেনে, আর ওনার এক্সপ্রেশনটা দেখো মিষ্টি দেখে, এতটাই মানে পছন্দ হয়েছে ওনার, দেখতে বুঝতেই পারছো যে কতটা পছন্দ হয়েছে। খুশিতে আর মুখটা আর মানে এরকম খুশি হয় উনি রান্না বান্না করলে এরকম, তার জন্য আরও বেশি ভালো লাগে আমার কিছু নতুন কিছু বানাতে ওনার জন্য, এরকম মানে এতটাই আনন্দ পায় উনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর উনি এখন খেয়ে দেখছে, আর রসটা কিন্তু পুরোটাই একদম মিষ্টির মধ্যে ঢুকে গেছে, তো একদম সফট হয়েছিল, তো ভালো হয়েছিল। আর ওনার তো খুবই ভালো লেগেছে, তোমরা তো দেখেই নিলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।